গ্রুপ পর্বে দারুণ ৩ জয়ে ১৭ বছর পর আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার ৮ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবারে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের টি-২০ ফরম্যাটের ইতিহাসে এই বিশ্বকাপে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে গ্রুপ পর্বে। ৪ ম্যাচের ৩টাতেই জিতেছে তারা। এমন আনন্দমুখর সময়ে এবার সুপার ৮-এ মাঠে নামার আগে বাংলাদেশ দলে এলো বড় এক দুঃসংবাদ, তাও ইনফর্ম ক্রিকেটার গ্রুপ পর্বে বাংলাদেশের ৩ জয়ের নায়ক তানজিম হাসান সাকিবকে নিয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশের জয়ের ৩টিতেই অসাধারণ পারফর্ম করেছেন তানজিম হাসান সাকিব। সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ পেসার। ৪ ওভার বোলিং করে কেবল ৭ রান দিয়ে তিনি শিকার করেছেন ৪ উইকেট। অসাধারণ বোলিংয়ে দলকে সুপার ৮-এ তোলার পর এবার বড় দুঃসংবাদ পেয়েছেন তানজিম হাসান সাকিব। নেপালের বিপক্ষের ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশকে জিতিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ৪ ওভারে ৭ রান দেওয়া তরুণ এই পেসার মাঠে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জন্য শাস্তির মুখোমুখি হয়েছেন। নেপালের ইনিংসের তৃতীয় ওভারে ব্যাট করছিল নেপালের অধিনায়ক রোহিত পারেল। তানজিম হাসান সাকিবের ওভারের শেষ বলটি সজোরে টাইমিং করতে না পারলে মেজাজ হারান নেপালি রোহিত। এমন সময় তানজিম হাসান সাকিবকে কিছু একটা বলতে দেখা যায় তাকে। পরে সাকিবও তেড়ে যান তার দিকে। এক পর্যায়ে নেপালের রোহিতের বুকে ধাক্কা দেন বাংলাদেশি এই পেসার। বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি। মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি নেপালের বিপক্ষের ম্যাচে আচরণ বিধি ভঙ্গের কারণে শাস্তি পাওয়ার বিষয়টি তানজিম হাসান সাকিবকে জানিয়েছে। নেপালের বিপক্ষে ম্যাচে আচরণ বিধি ভঙ্গের কারণে তানজিম হাসান সাকিবকে এই শাস্তি দিয়েছে আইসিসি। ম্যাচ ফির ১৫% জরিমানার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে নামের পাশে। ম্যাচ রেফারি তার বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানানোর পর এই শাস্তি এসেছে।